হ্যালো, কি অবস্থা সবার? কত সব খাবার দেখা যাচ্ছে। খাবারগুলা খুবই লোভনীয়। কিন্তু এগুলা খাওয়া যাবে না। কারণ এগুলা হালাল খাবার একটাও না। কিন্তু কুমিরের বড়, বড় মাথা দেখা যাচ্ছে। এগুলা কি খাওয়া যায়? আর এগুলা দেখতেই কেমন গা ঘিন, ঘিন করে উঠছে। আজ তো একটা কুমিরের গ্রিল হচ্ছে, আবার সেটা শেষও হয়ে গিয়েছে। মানুষ এগুলা কিভাবে খায় আল্লাহ! খাবার দাবারের পর্ব শেষ করে একটু শপিং মল দিয়ে ঘুরে আসলাম। ঘুরতেও ভালো লাগে, শপিং করি আর না করি। আর এইদিকে একটা সুন্দর ফানি জোকার বসেছিল, সেটাকে দেখে তো বাচ্চারা খুবই খুশি। তার শপিং করার জন্য বেস্ট জায়গা, কিন্তু পকেটে যদি টাকা থাকে তাহলেই বেস্ট। আর আমার ভালো লেগেছে সবচেয়ে এই লাকেজের এই পাহাড়টা। এটা দেখতে অনেক সুন্দর, বিভিন্ন প্রকার কালারের লাকেজ দিয়ে এটাকে সুন্দর সাজানো গোছানো, ঝলমলে রঙিন চকচকে আলো, কার না দেখতে ভালো লাগে। আর রাত্রিবেলা তো এসব আলো আরো ভালো লাগে। এখানে আসলে রঙিন জীবন সবার, এরকম জীবন আসলে চাই না, যে জীবনটাই আছি আলহামদুলিল্লাহ। ফলটা অনেক জায়গায় দেখেছি কিন্তু কখনো ট্রাই করা হয়নি। কিন্তু ফল হিসাবে দামটা অনেক বেশি, কিন্তু যেহেতু ট্রাই করা নিয়ে কথা, দামটা কোনো ইস্যু না। ছিলাম এই ফলটা খেতে অনেক বাজে, কিন্তু প্রথমবার যেহেতু খাচ্ছি আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এই ফলটা বাজে বলার কারণ হচ্ছে এর গন্ধটা একটু তীক্ষ্ণ। খেতে ভালোই লেগেছে, কিন্তু অল্প একটু অবশিষ্ট রুমে রেখে বাইরে গিয়েছিলাম, এসে পুরা রুম একদম একাকার হয়ে গিয়েছিল গন্ধে। আর এই তো 7-Eleven-এর আমাদের জাতীয় খাবার ফ্রাইড রাইস। তারপর রুম থেকে বের হয়ে একটা হালাল ফুড কোর্ট ছিল, সেখান থেকে একটা শর্মা খেয়ে নিলাম। তারপর শর্মা খেতে খেতে সমুদ্রের পাড়ে চলে গেলাম। সমুদ্রের পাড়ে এই কয়েকদিন বসা হয়নি, আজকে প্রথমবারের মতো বসা, কিন্তু অসাধারণ লেগেছে, বাচ্চারা অনেক এনজয় করেছে। থাইল্যান্ডে আসলে সমুদ্র দেখার অভিজ্ঞতাটা অসাধারণ ছিল। একদম নীল পানি, সাদা বালু, সব মিলিয়ে অস্থির একটা অবস্থা। থাইল্যান্ডের সাগর দেখার অনুভূতি সত্যিই খুব অসাধারণ ছিল। আমরা যেখানে ছিলাম এখান থেকে সমুদ্র অল্প একটু দূরে, 1 মিনিট হাঁটলেই সমুদ্র। এখান থেকে আমরা আবার আজকে সমুদ্র দেখতে যাব কোরাল আইল্যান্ডে, সেখানকার সমুদ্র আরও সুন্দর। বর্তমানে আছি পাতায়া সিটিতে। কোরাল আইল্যান্ডের পানি একদম নীল, মাশাআল্লাহ, দেখতে অসাধারণ।